বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী স্বপন দাস আটক হওয়ার পর ক্ষমা পেয়ে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাতে তাকে আটক করার পর ফয়জুল করিমের সাধারণ ক্ষমার সিদ্ধান্তে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয় তাকে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হামলার পর স্বপন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি নগরীর বান্দর রোডের ওয়াপদা কলোনির বাসায় ফিরলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন নাইস জানান, ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে ফয়জুল করিম মেয়র প্রার্থী ছিলেন। ভোটের দিন হাতেমালি কলেজ চৌমাথা এলাকার সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার খবর পেয়ে ফয়জুল করিম সেখানে যান। কেন্দ্র থেকে বের হওয়ার পর ৩০ থেকে ৩৫ জন লোক নৌকার স্লোগান দিয়ে তার উপর হামলা চালান। এতে তিনি রক্তাক্ত হন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়রা স্বপনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তবে ফয়জুল করিম সাহেব মামলা না করায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। স্বপন দাসের পরিবার ফয়জুল করিমের এই ক্ষমা প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, হামলার শিকার হয়েও ফয়জুল করিম যে উদারতার পরিচয় দিয়েছেন তা অনন্য দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।